বিচারকদের। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচার এবং শঙ্কা, ঐতিহাসিক রায় পরবর্তী বাংলাদেশ ও বিশ্ব। শুধু বাংলাদেশ নয়, রুদ্ধশ্বাসে তাকিয়েছিল গোটা বিশ্ব। জুলাই বিপ্লবের শহীদের পরিবারগুলো বিচার প্রাঙ্গণের বাইরে অশ্রুসিক্ত চোখে অপেক্ষা করছিলেন কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ। অবশেষে তা এলো 17 নভেম্বর 2025। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করল, তখন ট্রাইব্যুনালের বাইরে জনতা উল্লাসে ফেটে পড়লেও পুরো দেশ যেন ঢুকে পড়ল এক গভীর শঙ্কা ও উত্তেজনার বলয়ে। বিজয় মিছিল বের হচ্ছে সারা দেশ জুড়ে। এ যেন এক উৎসবের আমেজ লেগে গেল হাজারো সমস্যায় জর্জরিত বাংলাদেশে। রায় ঘোষণার সাথে সাথে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে। আন্দোলনের সন্তান হারানো মায়েরা কান্নায় ভেঙে পড়েন। এ কান্না দুঃখের নয়, এ কান্না দীর্ঘ অপেক্ষার পর পাওয়া এক ঐতিহাসিক বিচারের আনন্দাশ্রু। ছাত্র জনতার প্রতিনিধিরা বলছেন, এই রায় শুধু একটি দণ্ড নয়, এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে জনতার বিজয়ের আইনি স্বীকৃতি। কিন্তু সারা দেশে সম্পূর্ণ বিপরীত চিত্র। উল্লাসের এই খণ্ডচিত্রের বাইরে পুরো ঢাকা শহর যেন এক নিরাপত্তার চাদরে মোড়া। কেন? রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা বা প্রতি বিপ্লবী শক্তির আঘাতের আশঙ্কায় সকাল থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী, নামানো হয়েছে বিজেপি, পুলিশ এবং র্যাব রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। বিশ্লেষকরা বলছেন, সরকার এবং জনগণ কেউই এই রায় পরবর্তী পরিস্থিতিকে হালকাভাবে নিচ্ছে না। কারণ দণ্ডপ্রাপ্তরা দেশের বাইরে, কিন্তু তাদের রেখে যাওয়া স্লিপার সেল বা সমর্থক গোষ্ঠী যে কোনো অঘটনের জন্ম দিতে পারে, এই শঙ্কা থেকেই যাচ্ছে। আর এই মুহূর্তেই আমাদের তাকাতে হচ্ছে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিকে। এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় কূটনৈতিক সাসপেন্স। একদিকে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জুলাই অভ্যুত্থানের সময়কার নৃশংসতার বিচারিক প্রক্রিয়াকে স্বাগত জানাচ্ছে। তারা বলছে এটি দায়মুক্তির সংস্কৃতির অবসান। কিন্তু এখানেই সেই কিন্তু, একই সাথে এই সংস্থাগুলো মৃত্যুদণ্ডের রায়ের নীতিগত বিরোধিতা করছে। তারা এই দণ্ডকে অমানবিক বলে আখ্যায়িত করতে পারে। ফলে অন্তর্বর্তী সরকার পড়েছে এক দ্বিমুখী কূটনৈতিক চাপে। অন্যদিকে ভারত, শেখ হাসিনা সরকারের দীর্ঘদিনের মিত্র। এই রায়ের পর নয়াদিল্লি এখন পর্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নীরব। এই নীরবতা ঢাকার জন্য এক গভীর কূটনৈতিক বার্তা বহন করছে। তাহলে কি দাঁড়াচ্ছে? একদিকে শহীদের পরিবারের বিচার পাওয়ার স্বস্তি, অন্যদিকে নাশকতার শঙ্কা। একদিকে বিচারিক বিজয়, অন্যদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মৃত্যুদণ্ড নিয়ে সম্ভাব্য কূটনৈতিক চ্যালেঞ্জ। রায় ঘোষিত হয়েছে, কিন্তু এই রায় কার্যকর করার পথ এখনো বহু দূরের। দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনা বা প্রত্যর্পণ প্রক্রিয়া হবে অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা। জাতি আজ এক ঐতিহাসিক বিচার পেয়েছে, কিন্তু সেই সাথে এক গভীর শঙ্কা এবং অনিশ্চয়তার নতুন অধ্যায়ে প্রবেশ করলো। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।